আর এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেখানে তোমরা হচ্ছে 4 পিস করে চিংড়ি পেয়ে যাবে। আর চিংড়ি মাছের সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড়। জাস্ট রুমটা দেখো, বেশ বড় রুম। আর বেড সাইজটা দেখতে পাচ্ছ মোটামুটি 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা হয়ে যাবে। পিছন দিকে ডেকোরেটটাও খুব সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস জুলি। আমি চলে এসেছি আবারও মন্দারমণিতে তোমাদের কাছে একটা অ্যাফোর্ডেবল লাক্সারি রিসর্ট নিয়ে। যেমন কি দেখতে পাচ্ছ, একদম রুম থেকে তোমরা এরকম সুন্দর সি ভিউ পেয়ে যাবে, তার সাথে হচ্ছে প্রাইভেট বিচ, আর এই রকম সুন্দর একটা পুল তো রয়েছে। তো বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করব। তোমাদের উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে একদম পারফেক্ট একটা জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি, তা আবার একদম বাজেট ফ্রেন্ডলি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি হাইলাইট বিচ রিসর্টে। তোমাদেরকে একবার লোকেশনটা ফার্স্টে বলে দিই। তোমরা আসবে হচ্ছে চাউলখোলা থেকে। চাউলখোলা থেকে তোমরা এখানে শেয়ার টোটো পেয়ে যাবে, 30 টাকা করে ভাড়া নেয়। তোমরা চাইলে রিজার্ভও আসতে পারো। লোকেশনটাও তোমাদেরকে বলে দিই, সামনে হচ্ছে মনসা মন্দির এবং মন্দারমণি মেন সি বিচ, তার ঠিক একটু আগেই হচ্ছে এই রিসর্টটা। প্রপার্টিটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। পুরো রিসর্টটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে ঢুকেই ওনাদের রিসেপশন এরিয়া, এইদিকে একটা রিসেপশন এরিয়া আছে এবং সামনে একটা ছোট রিসেপশন এরিয়া আছে। আর এর উপরেই কিন্তু নন সি ভিউ রুম আছে। ওনাদের অনেকগুলো ক্যাটাগরির রুম রয়েছে, নন সি ভিউ রুম, সি ভিউ রুম, প্রিমিয়াম ডিলাক্স রুম তোমরা পেয়ে যাবে। 2500 থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস। আর প্রপার্টিটা অনেকটা বড়, সামনেই দেখতে পাচ্ছ একটা বিল্ডিং আছে, ওখানেই আমাদের রুমগুলো আছে সি ভিউ রুম। এবং এছাড়া কিন্তু ওনাদের সাইড সি ভিউ রুম রয়েছে, আর সামনেই সুইমিং পুলও রয়েছে। এই সাইডটা হচ্ছে পার্কিং এরিয়া, তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো এখানে পার্ক করতে পারো। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা সি ভিউ নন সি ভিউ রুম পেয়ে যাবে। আমাদের রুমটা ওই সাইডটাতে সি ভিউ। আর সামনে দেখতে পাচ্ছ পুলে কিন্তু বেশ পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। আরও একটা জিনিস আমি নোটিস করলাম, এনাদের কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আমি প্রত্যেকটা ফ্লোরে দেখলাম সিসিটিভির ব্যবস্থা রয়েছে এখানে। তো আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে 2nd ফ্লোরে। আর এই রিসর্টে কিন্তু লিফটের ব্যবস্থা নেই। যদি তোমরা বয়স্করা আসো একটু হেঁটে উঠতে হবে, একটু কষ্ট হবে। তো চলো, রুমটা ওই সাইডে আমাদের 305 নম্বর রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 305। চলো রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এই যে রুমের চাবি আমার হাতে। জাস্ট রুমটা দেখো, বেশ বড় রুম। আর বেড সাইজটা দেখতে পাচ্ছ মোটামুটি 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা হয়ে যাবে। পিছন দিকে ডেকোরেটটাও খুব সুন্দর। আর এরকম সুন্দর উপরে ফল সিলিংয়ের কাজ রয়েছে, ফ্যান আছে, এসি রয়েছে। এই সাইডে একটা তোমরা জানলা পেয়ে যাবে। আর এই সাইডটায় দেখো একটা টেবিল দেওয়া আছে, বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে। এবং এই সাইডটাতে দেখো, ওখানটা আমরা লাগেজ রেখেছি, নিচে একটা ডাস্টবিন রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, চা, কফি, কেটলি দেওয়া রয়েছে। আর বাথরুমের সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে, শাওয়ার কিট, শেভিং কিট দেওয়া রয়েছে। মিনি ফ্রিজ পেয়ে যাবে তোমরা এখানে। দেখো টিভি রয়েছে, এই সাইডে আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব, এবং সাথে সাথে ওনারা অল আউটও দিয়েছে। এদিকে হেয়ার ড্রায়ারও তোমরা পেয়ে যাবে, যেটা কিন্তু বেশ ভালো ব্যাপার। আর এটা হচ্ছে মেনু কার্ড। এবং এই সাইডটাতে একটা এরকম ওয়ার্ড্রোব আছে, বেশ বড়। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এই রুমের বেস্ট ভিউ। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো রিসর্টটা এতটা ভালো লাগছে দেখতে। সামনেই একটা বড় পুল দেখতে পাচ্ছ মাছের শেপে, তারপরে গার্ডেন, এবং তারপরে পুরো সমুদ্রের জল প্রায় অনেকটা বেড়ে গেছে, পুরো রিসর্টের গেট অবধি প্রায় চলে আসছে। হালকা রোদ আছে, আমরা পুলে নামবো। তার আগে তোমাদেরকে পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখাবো। তার আগে একবার তোমরা ব্যালকনিটা দেখে নাও। ব্যালকনিটা কিন্তু বেশ বড় আছে, 2টো তোমরা চেয়ার পেয়ে যাবে বসার জন্য। বিকেলবেলায় বসে সুন্দর তোমরা সি ভিউ পাবে, ইভেন বেড থেকেও কিন্তু সি ভিউ পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে একবার রিসর্টটা ঘুরে দেখাই। এইটাতেও তোমরা একটা পার্কিং এরিয়া পেয়ে যাবে।
আর যে বিল্ডিংটা বলছিলাম উপরে একবার দেখো, ওই যে উপরের রুমটা হচ্ছে আমাদের। সব কিন্তু ব্যালকনি অ্যাটাচ রয়েছে আর সুন্দর লাগছে, পুরো রিসোর্টটা বেশ সুন্দর করে সাজানো। আর দেখতে পাচ্ছ পুলটা তোমাদেরকে উপর থেকে একবার দেখিয়েছিলাম, অলরেডি পুলে পার্টি শুরু হয়ে গেছে। ওই সাইডটা কিড সেকশন আর এটা বড়দের জন্য। আর প্রত্যেক রিসর্টেই বা প্রত্যেক যেখানে পুল থাকে তাদের কিছু ড্রেসের ব্যাপার থাকে, যে জর্জেট কাপড়ের জামা কাপড় পরে আসতে হবে, মেকআপ করে আসে যাবে না। আমি নিয়মাবলী দিয়ে দেবো, তোমরা একবার পরে নিতে পারো। আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। চলো একবার ভেতর থেকে ঘুরে আসি। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ বড় আর সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। কাঠের টেবিল চেয়ার দেওয়া রয়েছে। নিচে এই যে কিচেন দেখতে পাচ্ছ তোমরা, আর উপরে দেখো সাইড সি ভিউ, তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তার জন্য কিন্তু এখানে দেখো চড়ার অনেক ধরনের মানে দোলনা রয়েছে, অনেক ধরনের স্লিপ রয়েছে। বাচ্চারা আসলে বেশ সেখানে মজা পাবে। আরেকটা জিনিস আমি দেখলাম যে রিসর্টের ভেতরে এরকম একটা চিপস কোল্ড ড্রিঙ্কসের একটা দোকান মতো করা রয়েছে। আর সন্ধেবেলায় কিন্তু এখানে বসিয়ে তোমরা জমিয়ে পার্টি করতে পারবে। দেখতে পাচ্ছ টেবিল ফেবিল রাখা রয়েছে। আর সামনেই হচ্ছে সি বিচ। চলো একবার সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসি। আমরা রিসর্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এখান থেকে রিসর্টটাকে দেখতে কিছুটা এরকম লাগছে, দারুণ লাগছে। আর আজকে সেরকম একটা ওয়েদার না, রোদ মেঘলা মেঘলা টাইপের একটা ওয়েদার। আর এইখানে তোমরা বসার জায়গাটা দেখতে পাচ্ছ, সুন্দর। ওনাদের কিন্তু নিজস্ব এরকম সুন্দর বসার জায়গা করা আছে। সন্ধেবেলায় এখানে বসে কিন্তু বেশ সুন্দর মানে তোমরা একটা এক্সপিরিয়েন্স করবে। তো চলো এবার আমরা সি বিচের ধারে যাই। সি বিচে চলে এসেছি আর সমুদ্রে এসেছি, আর একটু পা ভেজাবো না সেটা তো হয় না। আর ওয়েদারটা কিন্তু এখানে দারুণ লাগছে। জাস্ট একবার ওই সাইডটা দেখো, পুরো মেঘ করে এসছে। আরেকটা জিনিস, তোমরা কিন্তু এখানে মাচা পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে দুপুরবেলা লাঞ্চ করতে পারো, বা তোমরা যদি কেউ ড্রিঙ্কস করতে চাও তো তোমরা এখানে বসে ড্রিঙ্কসও করতে পারো। ওইদিকে মন্দারমণি মেন সি বিচটা, বেশ অনেক লোকজন কিন্তু এসছে। কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটাবো, তারপরে ড্রেস চেঞ্জ করে পুলে নামবো। তো সোজা পুলে কি তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি পুলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে যেটা বলেছিলাম, জার্সি কাপড়ের জামা কাপড়ও পরে নিয়েছি আর যা মেকআপ ছিল সব রিমুভ করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুলে কিন্তু অলরেডি পার্টি চলছে আর এবং গানও বাজছে, তাই জন্য বেশি তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারবো না। আগে ভাবলাম একটু সমুদ্রের ঘাট দিয়ে ঘুরে যাই। আর জল কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা বেড়ে গেছে, প্রায় হাঁটুর উপরে জল চলে এসছে। তোমরা এখানে তো স্নান করতেই পারো, স্নান ছাড়াও কিন্তু তোমরা এইরকম ধরনের বোট রাইড করতে পারো। দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখানে বোট রাইড পেয়ে যাবে। তো কিছুক্ষণ সমুদ্রের ধারে স্নান করবো, তারপরে সোজা পুলে গিয়ে কনসার্টটা দেখাবো। পুল থেকে এসে একদম রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো লাঞ্চে আমরা আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম কি কি একবার তোমাদেরকে বলে দিই। এদিকে দেখতে পাচ্ছ রাইস রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছ পিস পোলাও, এই হচ্ছে ডাল, ঝুড়ো আলু ভাজা, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, আর এইদিকে হচ্ছে চিকেন কষা। তো বেশি দেরি না করে চলো লাঞ্চটা করে নিই। তো ফার্স্টে হচ্ছে ঝুড়ো আলু ভাজা আর ডালটা ট্রাই করে নেব, লেটস ট্রাই। তারপরে চিংড়ি মাছের মালাইকারিটাও খেয়ে দেখবো কেমন খেতে। তো ফার্স্ট বাইট। মন্দারমণিতে আসলে খাবারের কোয়ালিটি এত ভালো হয়, জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেখানে তোমরা হচ্ছে 4 পিস করে চিংড়ি পেয়ে যাবে। আর চিংড়ি মাছের সাইজটা দেখতে পাচ্ছ বেশ বড়। তো
এক প্লেট আমরা চিংড়ি মাছের মালাইকারি অর্ডার দিয়েছি, তো চলো ট্রাই করে দেখি কেমন খেতে। তোমরা এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ তার রেট কিন্তু আমি নিচে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে। আর চিংড়ি মাছটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশ বলতে পারো, মানে মন্দারমণিতে আসলে সি ফুড কিন্তু বেশ ভালোই হয়, নো ডাউট। তো চলো চিংড়ি মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট করেছে। সাইজটা কিন্তু বেশ বড় লাগছে আমার। চলো ফার্স্টে মালাইকারি গ্রেভিটা ট্রাই করে দেখে নিই। জাস্ট অসাধারণ বানিয়েছে, মানে কোকোনাটের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, তো চলো ট্রাই করে নিই। মন্দারমণিতে আসছে সি ফুড কিন্তু মাস্ট রেকমেন্ড রইল, খুব ফ্রেশ হয়। তো চলো চিংড়ি মাছের মালাইটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে চিকেনটা ট্রাই করে দেখবো। আমরা নিয়ে নিয়েছি চিকেন কষা আর হচ্ছে পিস পোলাও। তো তোমরা এক প্লেট চিকেন কষাতে 4 পিস করে চিকেন পাবে, আর এই যে চিংড়ি মাছের মালাইকারিতে এখানে টোটাল তোমরা 4 পিস চিংড়ি পেয়ে যাবে। চিংড়ি মাছের সাইজটা আমি দেখিয়েও দিয়েছি। তো চলো এবার হচ্ছে চিকেন কষা আর পিস পোলাওটা ট্রাই করা যাক। এখানকার যিনি শেফ আছে তার হাতের রান্না কিন্তু বেশ ভালো লাগছে আমার। তো ফার্স্ট বাইট নেওয়া যাক। চিকেনটা হালকা ঝাল, জাস্ট অসাধারণ লাগছে। আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা, আর একদম রেডি হয়ে নিয়েছি। একটু দুপুরবেলা ঘুমালাম কারণ সকালে অনেকটা জার্নি করে এসেছি। এখন বেরিয়ে পড়েছি। এখানেই দেখো গার্ডেনে চেয়ার রাখা রয়েছে, এখানে কিছুক্ষণ বসবো। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সমুদ্রের ধারেও একটু হয়তো যেতে পারি। সন্ধ্যেবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, সোজা ডিনারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ঘড়িতে বাজে রাত্রি 10টা, আর রাতে ডিনার নিয়ে আমি চলে এসেছি। দুপুরবেলাতে লাঞ্চটা একটু হেভি হয়ে গেছিলো, তাই জন্য রাতে দেখতে পাচ্ছ রুটি আর চিকেন কষা নিয়ে নিয়েছি। বেশি তেমন কিছু খিদে নেই, আর এনাদের খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে বেশ মানে খুব একটা স্পাইসি না আমি যা দেখলাম। আর দুপুরবেলা তোমাদেরকে বলেইছি যে এখানকার যিনি শেফ আছে তার হাতে রান্না বেশ ভালো। তো চলো এটা ট্রাই করে দেখি। ভালো খেতে। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজে 9টা, আর আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে, কারণ আজকেই আমাদের চেক আউট রয়েছে। একটু আগে আমি ঘুম থেকে উঠে সমুদ্রের ধারে থেকে ঘুরে এসেছি, বেশ ভালো লাগলো, এবং রাতে তো খুব ভালো ঘুম হয়েইছে। তো চেক আউট যেহেতু, তোমাদেরকে এই হোটেলের ব্যাপারে কিছু শেয়ার করে দিই। যেমন হচ্ছে এখানকার রুম কোয়ালিটি এবং এখানকার স্টাফ বিহেভিয়ার খুবই ভালো, এবং খাবারের কোয়ালিটি একদম টপ নচ। তোমরা যেমন দেখতে পাচ্ছ একদম বেড থেকেই তোমরা একদম সুন্দর সি ভিউ পেয়ে যাবে। আর রুমের প্রাইসটাও তোমাদেরকে বলে দিই, রুমের প্রাইসটা হচ্ছে 2700 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো 2700 টাকা হিসাবে কিন্তু এরকম প্রাইভেট সি বিচ ব্যাপারটা কিন্তু ভালো। তোমরা চাইলে এখানে এসে একদিন কাটাতেই পারো। তো তোমরা ব্রেকফাস্টে কিছু অপশন পেয়ে যাবে। আমি লুচি তরকারি নিয়েছি, দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ রয়েছে। তোমরা চাইলে আলু পরোটা বা ব্রেড বাটার এইসব কিছু নিতেই পারো।
তো আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।